নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে চতুর্থ মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো কি বলেছে। একের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক বলেছে সূর্যের সবথেকে কাছের গ্রহ হলো, এটা হবে অপশন বি বুধ। একের দুই উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সবথেকে বেশি, এটা হবে অপশন বি প্রকাণ্ড সাদা তারা। একের তিন পৃথিবীর প্রকৃত আকৃতি হলো, এটা হবে অপশন ডি জিওড। একের চার 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ বহু পর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন, এটা হবে অপশন সি ম্যাগেলান। একের পাঁচ সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়, এটা হবে অপশন এ গোধূলি। একের ছয় ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় সেটি হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর দুয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। দুয়ের এক বলেছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ, উত্তর হবে কন্যাকুমারিকা। দুয়ের দুই তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে ড্যাশ বলে, উত্তর হবে উপদ্বীপ। দুয়ের তিন শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো ড্যাশ, উত্তর হবে তরাই। দুয়ের চার শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে ড্যাশ বলে, উত্তর হবে দুন। এরপর তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক বলেছে প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লেখো। উত্তর হবে কোনো দেশের পার্শ্ববর্তী দেশগুলিকে প্রতিবেশী দেশ বলে। ভারতের একটি প্রতিবেশী দেশ হলো নেপাল। তিনের দুই হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ লেখো। উত্তর হবে ক পাথুরে মৃত্তিকার জন্য পার্বত্য অঞ্চলে চাষবাস ভালো হয় না। খ এই অঞ্চলে অসমতল ভূপ্রকৃতির জন্য ভালো পরিকাঠামো গড়ে ওঠেনি। এরপর তিনের তিন বলেছে গ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে ক গ্রহগুলির নিজস্ব আলো ও উত্তাপ নেই, তারা নক্ষত্রের আলোয় আলোকিত হয়। খ গ্রহগুলি নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে আবর্তন করে। এরপর চারের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। চারের এক বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার তিনটি পার্থক্য লেখো। উত্তর হবে ক অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার হয় কিন্তু দ্রাঘিমা রেখাগুলি হয় অর্ধবৃত্তাকার। খ অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরালে বিস্তৃত থাকে কিন্তু দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরালে বিস্তৃত থাকে না। গ অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত হয় এবং সব অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, কিন্তু দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত হয় এবং প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। এরপর চারের দুই বলেছে অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে ক অক্ষরেখাগুলি হয় বৃত্তাকার এবং এরা পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়। খ অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরালে বিস্তৃত থাকে। গ অক্ষরেখাগুলির দৈর্ঘ্য সমান নয়। এরপর চারের তিন বলেছে নিরক্ষরেখা কাকে বলে এবং নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম এবং মান লেখো। তাহলে দেখো উত্তর হবে দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা। নিরক্ষরেখা ছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা হলো কর্কট ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর, এবং মকর ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি দক্ষিণ। এরপর দেখো পাঁচের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচের এক বলেছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। উত্তর হবে গঙ্গা নদী কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে ভাগীরথী নামে। এরপর
দক্ষিণ পশ্চিম দিকে একটি সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহের নাম গঙ্গা। এরপর এই মিলিত প্রবাহটি দক্ষিণে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে তার প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। পরে আরও দক্ষিণে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী নামে দুটো শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এরপর দেখো 5.2 বলেছে ভারতের মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। উত্তর হবে ভারতের রাজস্থান রাজ্যের একেবারে পশ্চিম দিক বরাবর মরু অঞ্চলটি অবস্থিত। এই মরু অঞ্চলটি পূর্বে আরাবল্লী পর্বতের পশ্চিম ঢাল থেকে পশ্চিমে শতদ্রু ও সিন্ধু বিধৌত সমভূমি অঞ্চলের মাঝে অবস্থিত। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতের মরু অঞ্চলকে 5টি ভাগে ভাগ করা হয়। একেবারে পূর্বে রয়েছে অল্প বালুকাময় বাগার অঞ্চল। বাগার অঞ্চলের পূর্বে রয়েছে বেশ উর্বর রোহি অঞ্চল। রোহি অঞ্চলের পশ্চিমে রয়েছে সংকীর্ণ ক্ষুদ্র মরু অঞ্চল। ক্ষুদ্র মরু অঞ্চলের পশ্চিমে ছোট ছোট পাথর ও বালিযুক্ত হামাদা অঞ্চল। হামাদা অঞ্চলের পশ্চিমে রয়েছে উদ্ভিদহীন বিস্তীর্ণ বালুকাময় মরুস্থলী অঞ্চল, যা ভারতে থর নামে খ্যাত। এরপর 5.3 বলেছে ব্রহ্মপুত্রের গতিপথের বর্ণনা দাও। উত্তর হবে ব্রহ্মপুত্র নদীটি তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং দং নামে হিমবাহ থেকে সাংপো নামে উৎপন্ন হয়ে পূর্বে হিমালয়ের সমান্তরালে প্রবাহিত হয়ে অরুণাচল প্রদেশের নামচা বারওয়া সিংয়ের পূর্বে এক গভীর এবং সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে দিহং নামে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে। এরপর সাদিয়ার কাছে দিবং, দিহং ও লোহিতের সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে অসম উপত্যকার মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তারপর ধুবড়ির কাছে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করে পদ্মার সঙ্গে মিশেছে। অবশেষে পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।